আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ন্যারেশন চেঞ্জ উক্তি পরিবর্তনে আজকে ৪র্থ পর্ব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রুলস। মাস্টের রূপান্তর। মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা না বোঝালে তা সাধারণত হ্যাড টু তে রূপান্তরিত হয়, যেমন ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। Rupa said, I must do the work. Indirect speech. Rupa said that she had to do the work. এখানে মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, সুতরাং রূপা কাজটি করলে করতে পারে, নাও করতে পারে। এজন্য মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহৃত হয়েছে। রুলস। ফার্স্ট পারসনে মাস্ট কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝাতে ইনডাইরেক্ট স্পিচে would have to তে রূপান্তরিত হয়, যেমন ডাইরেক্ট স্পিচ। He said, we must beat you if you disobey. Indirect speech. He said that they would have to beat him if he disobeyed them. কিন্তু মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না, যেমন মাদার said to her son, you must obey your teachers. মা তার সন্তানকে বলল, তোমাকে তোমার শিক্ষকদেরকে অবশ্যই মান্য করে চলতে হবে। Indirect speech. Mother told her son that he must obey his teachers. মা তার সন্তানকে বলল তাকে অবশ্যই তার শিক্ষকদেরকে মান্য করে চলতে হবে। এখানে মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেজন্য মাস্টের কোনো পরিবর্তন হয়নি। রুলস। রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটুকু থাকে এটুকু। রিপোর্টেড স্পিচ কোনো ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম প্রকাশ করলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেমন ডাইরেক্ট স্পিচ। হি সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সে বলল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ইনডাইরেক্ট। হি সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সে বলল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে ভার্বের কোনো পরিবর্তন হয়নি, কারণ এটি একটি চিরন্তন সত্য কথা। রুলস। রিপোর্টিং ভার্ব হিসেবে সে এবং টেল এর ব্যবহার। রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট উভয় স্পিচে ব্যবহৃত হয়। টেল শুধুমাত্র ইনডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয়। টেল এর পর অবশ্যই একটি অবজেক্ট বসে, তবে সে এর পর যদি অবজেক্ট বসে তাহলে অবজেক্টের পূর্বে টু বসে, টেল এর পর টু বসে না, যেমন রূপা টোল্ড জেসি। এখানে রূপা সাবজেক্ট, টোল্ড রিপোর্টিং ভার্ব এবং জেসি অবজেক্ট। টোল্ড এর পরে অবশ্যই একটি অবজেক্ট বসে এবং জেসি হচ্ছে অবজেক্ট। আই মেড দ্য কেক, আমি কেকটি তৈরি করেছি। ইনডাইরেক্ট। রূপা টোল্ড জেসি দ্যাট শি হ্যাড মেড দ্য কেক, সে কেকটি তৈরি করেছিল। রূপা টোল্ড জেসি দ্যাট শি হ্যাড মেড দ্য কেক। রূপা জেসিকে বলল যে সে কেকটি তৈরি করেছিল। Indirect. Rupa said to Jessie that she had made the cake. এখানে told এর পরিবর্তে said ব্যবহার করা হয়েছে, এজন্য জেসি অবজেক্টের পূর্বে একটি টু বসেছে। এখানে বলা হয়েছে সে এর পর যদি অবজেক্ট বসে তাহলে অবজেক্টের পূর্বে টু বসে। এখানে সে এর পর অবজেক্ট বসেছে, এজন্য অবজেক্টের পূর্বে টু বসেছে। নিচের শব্দগুলো ডাইরেক্ট ও ইনডাইরেক্টে রূপান্তর। ডাইরেক্ট স্পিচে দিস থাকলে ইনডাইরেক্ট স্পিচে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, নাও থাকলে
দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, অ্যাগো থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, ডাস থাকলে সো হয়, হিদার থাকলে থিদার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে হয়, স্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট মান্থ থাকলে দ্য ফলোইং মান্থ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।